তাদেরকে কেউ এখতিয়ার দেয়নি, কাউকে অধিকার দিয়েছে যে একজন পুরুষের ক্ষেত্রে 4টা বিবাহ করা যাবে। এই এখতিয়ার কি আমার বোনরা দিয়েছে কাউকে? এই সমাজ আমরা চাই না, কোন সমাজ ব্যবস্থায় এদের কোন জায়গাও আমরা দিতে চাই না। আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধে সরাসরি এই বক্তব্য চলে গেল। সে যেই হোক না কেন তাকে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। সম্প্রতি একজন নেত্রী তিনি বলেছেন যে একজন পুরুষের ক্ষেত্রে 4টি বিবাহর অধিকার, এটা কি আমার বোনেরা তাদেরকে দিয়েছে? এই সমাজ ব্যবস্থা আমরা চাই না, এই সমাজে আমরা তাদের কোনো জায়গাও দিতে চাই না। 4টি বিবাহের কথা এই বোনেরা কি তাদেরকে দিয়েছে এবং এই সমাজে আমরা তাদেরকে চাই না, তাদেরকে কোনো ব্যবস্থাও করে দিতে চাই না। এই কথাটি বলার দ্বারা ওই আমার বোন যে তিনি যে কত বড় একটা কুফরি কথা বলে ফেলেছেন, উনি যদি না জেনে বলে থাকেন তবে আল্লাহ ক্ষমা করুন, আর যদি স্বইচ্ছায় স্বজ্ঞানে ইচ্ছা করে বলে থাকেন তাহলে উনি যে এই কথার দ্বারা ইসলাম থেকে খারিজ হয়ে যেতে পারে, এটা হয়তো উনি এখনো ভাবেন নাই বা হয়তো মনে করতে পারেন নাই। 4টি বিবাহের হুকুম এটা বোনদের হাতে না, এবং ইসলাম আল্লাহর কোরআন সরাসরি এই 4টি বিবাহের সীমানা কিভাবে হবে তিনি বর্ণনা করেছেন। দেখুন আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বলেন নাই যে ঢালাও ভাবে প্রত্যেক পুরুষের 4টি বিবাহ করতেই হবে। স্থান কাল পাত্রভেদে শর্ত অনুযায়ী তৌফিক সামর্থ্য সবকিছুর ব্যবস্থাপনা অনুযায়ী 4টি বিবাহের কথা এসেছে, এটা শরীয়তের হুকুম। যদি কেউ বলে এই 4 বিবাহের ওয়ালাদেরকে সমাজে রাখতে চাই না, এদেরকে সমাজ ব্যবস্থা আমরা থাকতে দিব না, এটা সরাসরি আল্লাহকে চ্যালেঞ্জ করা হলো। আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধে সরাসরি এই বক্তব্য চলে গেল। সে যেই হোক না কেন তাকে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, আর ভুল করে বলে ফেললে তারপর ক্ষমা চাইতে হবে, আল্লাহ তাকে ক্ষমা করুন। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে তোমরা 2, 3, 4 করতে পারো, নারীদেরকে বিবাহ করতে পারো, তবে ফাইন খিফতুম, যদি তোমরা আশঙ্কা করো যে তাদের হক, তাদের যে সমতা, তাদের যে সমতা বন্টন 2, 3, 4 মেইনটেইন করতে পারবা না, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, যদি তুমি তাদের প্রতি ইনসাফ করতে না পারো তবে তোমার জন্য একটাই উত্তম। এটা সূরা নিসা 3 নম্বর আয়াতে রয়েছে। এবং 4টি বিবাহ হলো সর্বোচ্চ, এর উপরে করা যাবে না। আর 4 বিবাহ তখনই জায়েজ যখন কোনো ব্যক্তি স্ত্রীর সমতা, তার হক, তার চাহিদা, তার বরণ পোষণ সবকিছু সমানভাবে মেইনটেইন করতে পারবে, তখনই তার জন্য পরিস্থিতি অনুযায়ী তার জন্য জায়েজ হবে। কিন্তু ঢালাও ভাবে সবাইকে 4 বিবাহের হুকুম দেওয়া হয় নাই, বরং বলা হয়েছে ইনসাফ রক্ষা করতে না পারলে, তার হক চাহিদা, তার যে পারিবারিক বন্টন এগুলো যদি করতে না পারো তাহলে ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, একটার মধ্যেই তোমাকে সীমাবদ্ধ থাকতে হবে। ইসলাম এটা বলেছে, হকের উপর ইসলাম নজরদারি জোর দিয়েছে। মা বোনদের হক, তাদের মর্যাদা, তাদের কর্তব্য, তাদেরকে বাসায় রেখে রানীর মতো তাদেরকে সেবা এবং তাদের যে মর্যাদা, এইটা যদি ইনসাফ রক্ষা না হয় তাহলে একই সীমাবদ্ধ। কখনো কখনো বিবাহ করাটাও হারাম যার শারীরিক চাহিদার দিক থেকে সে একেবারে অক্ষম, এবং যে ব্যক্তি তার বরণ পোষণে অক্ষম, সব দিক থেকে অক্ষম, কোন নারীর জীবন নষ্ট করা ইসলাম বলে না। আবার ইসলাম কখনো কখনো 2টা, 3টা, 4টার অনুমতি দেয়। এটা তো আল্লাহর কথা। তিনি যে বললেন 4 বিবাহের পুরুষদেরকে আমার বোনরা অধিকার দিয়েছে এবং তাদেরকে এই সমাজ ব্যবস্থা দেখতে চাই না, তাদেরকে আমরা রাখতে চাই না, তিনি তো কোরআনুল কারীমের সূরা নিসা 3 নম্বর আয়াতে সরাসরি বিরোধিতা করলেন, রাসূলের সুন্নাহ, রাসূলের হাদিসকে বিরোধিতা করলেন। আল্লাহ উনি হয়তো বুঝতে পারেন নাই, আর যদি বুঝতেন হয়তো এমন কথা বলতেন না। আল্লাহ ওনাকে তওবা করার তৌফিক দান করুন, আল্লাহ ওনাকে ক্ষমা করুন। আল্লাহুম্মা আমিন।